নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার যে মনের মানুষ এই সন্ধ্যের টাইমে আপনার জন্য কি ভাবনা চিন্তা করছেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা এই মুহূর্তে কি, আপনি কি ভাবছেন বা আপনার কি চলছে মনের ভিতরে, ঠিক আছে, সেটাই দেখব। সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। সেম জেন্ডারে যারা আছেন সবাই দেখতে পারেন কিন্তু। ওকে, তো দেখে নিই। 6 of Wands, 4 of Coin। এই পার্টনারকে আপনি প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন, ডিপ অ্যাটাচমেন্ট। এই পার্টনারকে ভুলে আপনি থাকতেই পারেন না, সবসময় এনার কথা আপনার মনে পড়ে, অল টাইম আপনার মাথায় চলে, ঠিক আছে। কোনোভাবে আপনি হারাতে রাজি নন, আপনি এই রিলেশনটা জিততে চান। এইসব সোর্স মাঝে মাঝে স্পাই করছেন দেখছি, তার মনে কি চলছে, তার লাইফে কি চলছে, সে কি করছে। কিং অফ কয়েন হতে পারে আপনি একজন ছেলে দেখছেন, আপনি বিয়ে করতে চান, ম্যারেজ দেখতে পাচ্ছি। কিং অফ কয়েন, আপনি স্টেবিলিটি দিতে চান, প্রোভাইডার হতে চান, বা যারা মেয়েরা দেখছেন তাদেরও দেখতে পাচ্ছি তাকে বিয়ে করতে চান। আপনার পার্টনার হতে পারে কোনো বড় গভর্নমেন্ট জব করতে পারে, আপনার চেয়ে বয়সে বড় হতে পারে, ম্যারিড পার্সনও হতে পারে। আপনি সিঙ্গেল, আপনার পার্টনার ম্যারিড হতে পারে, এজে অনেক বড় হতে পারে আপনার চেয়ে, ঠিক আছে। বাট হ্যাঁ, আপনার একটা জিদ যে আপনি তাকে বিয়ে করবেন বা তার সঙ্গে সারা জীবন থাকবেন। 10 of Wands, একতরফা লাভ টাইপের একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে আপনার তরফ থেকে এখন কার্ডটা দেখছি, পরবর্তীকালে দেখে নেবো কী হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 10 of Wands, সকল বার্ডেন যেন আপনিই নিয়েছেন। ওভার থিঙ্কিং করেন, রাতে ঘুম হয় না, ঘুম মানে মাইন্ড সবসময় ছটপট করে, মাইন্ড ঠিক ওভার থিঙ্কিং এদিক সেদিক করে। আপনি ঠিক বডির সঙ্গে অ্যালাইনমেন্ট নয় আপনার বডি, মাইন্ড, সোল। তো ওভার থিঙ্কিং অ্যান্ড বার্ডেন নিয়ে রেখেছেন প্রচণ্ড পরিমাণে। হতে পারে এই পার্টনারকে আপনি অনেক হেল্পও করেছেন, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে বা লোন দিয়ে। আপনি ব্যাংকে কাজ করতে পারেন, ব্যাংকে লোন বা কোনোভাবে অনেক কিছু জিনিস হয়তো টাকা পয়সা রিলেটেড দেখতে পাচ্ছি করেছেন। দায়িত্ব আপনার নিজের লাইফে দায়িত্ব প্রচুর আছে, ঠিক আছে, সেগুলোও হ্যান্ডেল করতে হচ্ছে। আবার এই পার্টনারের সঙ্গে যে প্রবলেমগুলো চলছে সেগুলোও হ্যান্ডেল করতে হচ্ছে, মানে একসঙ্গে প্রচুর বার্ডেন আপনি নিয়ে রেখেছেন। 7 of কাপ, কনফিউজ আছেন, হতে পারে আপনার লাইফে অনেকেই অফার দিচ্ছে ভালোবাসার জন্য, বাট আপনি সেই ভালোবাসাটা হয়তো রিজেক্ট করছেন। অনেকে কনফিউজও আছেন কি করব, কারণ অনেকে হয়তো এই জিনিসটা আসছে নতুন বছরে, নতুন অফার অনেকে পাচ্ছেন, ঠিক আছে। 9 of সোর্স, রাতে ঘুম হচ্ছে না মনে হচ্ছে, ঠিক আছে, কোনোভাবেই ঘুম হচ্ছে না। সবসময়ের মধ্যে মনে হচ্ছে যে আমি জাস্টিস পেলাম না, বা ফিয়ার আছে এই পার্টনার আমাকে ছেড়ে যদি চলে যায় আমার কি হবে। খুব বেশি ফিয়ার আছে, খুব বেশি ফিয়ার দেখতে পাচ্ছি। আপনি খুব শান্ত স্বভাবের এমনিতে, পার্টনারের সঙ্গে খুব শান্ত, যা বলে তাই করেন। বাট তাও আপনার মনে হয় যে আপনাকে হয়তো তিনি ভালোবাসেন না, বা তিনি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আমার সঙ্গে থাকবে না বেশি দিন, এরকম একটা এনার্জি এখানে শো করছে। চলুন পার্টনারের এনার্জি কি আসছে। পার্টনার এনার্জি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে পার্টনার এনার্জিটা সেইভাবে পাওয়া যাবে না। আর লাইক দিন, শেয়ার করতে পারেন। এরকম যদি আপনার বন্ধুদের বা আশেপাশের কারো অবস্থা চলছে, আপনি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাতে কি হবে, আপনার একটা কাজ হলো, সোল পারপাস হলো, যে অন্য মানুষকে দিয়ে অন্য মানুষের হেল্প হওয়া। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার আর আপনার পার্টনারের মাঝখানে কোনো মহিলা আছে মনে হচ্ছে। সেই মহিলাটা হতে পারে ওনার মা, হতে পারে ওনার ওয়াইফ, হতে পারে বা কোনো এক্স গার্লফ্রেন্ড হতে পারে। এমন কেউ আছে যেখানে হয়তো উনি চেয়েও আপনার কাছে আসতে পারছেন না। 8 of Wands কার্ডটা উল্টো এসছে। 9 of সোর্স, অনেক কিছু বলার আছে ওনার, বাট বলতে পারছে না। যাদের এরকম কোনো মহিলার চক্কর নেই তাদের দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও না কোথাও এখনও পর্যন্ত রেগে আছে, দেখা যাচ্ছে আপনার প্রতি। আপনি যদি এমন কিছু কথা বা এমন কিছু কথা বলতে বলতে মুখ ফসকে হয়ে যায়, বা এমন কিছু অ্যাটিটিউড দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, তো কোনো কারণে একটা রাগ অভিমান আপনার প্রতি আছে। কথা বলতে গেলে ক্ল্যারিটি চায়, ক্ল্যারিটি বলতে চায়, অনেক কিছু জিনিস আপনাকে বলতেও চায়, অ্যান্ড
শুনতেও চায় আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে, আপনি কি করছেন, আপনি কারোর সঙ্গে চলে গেছেন কিনা, বা কি কোনো রাগ, আপনাকে হয়তো ট্রাস্ট করেন না উনি, বা ক্ল্যারিটি আপনার থেকে চাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওই 7 অফ কাপের ব্যাপারটা যদি আপনি বলেছেন যে আমার অফার অনেকে দিচ্ছে, কি ছেলেরা দিচ্ছে বা মেয়েরা দিচ্ছে, সেই কারণে হতে পারে রাগ হয়ে আছে আপনার পার্টনারের। টেম্পারেন্স, নিজের লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছে। অ্যান্ড হিলিং, হয়তো রেকি হিলার বা আপনার পার্টনার ট্যারো রিডার হতে পারে বা কোনো অ্যাস্ট্রোলজারও হতে পারে, কারণ হিলিং এগুলো ডাক্তার হতে পারে, এগুলোর সঙ্গে জড়িত উনি। বাট এই রিলেশনটাতে উনি ধীরে ধীরে একটু হিল করা, মানে নিজেকে টাইম দিচ্ছে বেসিক্যালি নিজেকে টাইম দিয়ে রিলেশনটা হিল করতে চাইছে। এমন নয় যে কোনো কিছু অ্যাফোর্ড করছে, এইটা লাগাচ্ছে ওইটা লাগাচ্ছে, ম্যানিফেস্টেশন করছে, সেটা না। অনেক সময় কী করে, টাইমই অনেক সময় হিল করে দেয়, টাইম দিচ্ছে উনি। তো সেই কারণে উনি আসছেন না আপনার কাছে, এলেও হয়তো কথাবার্তা বলতে চাইছে না, রাগ দেখাচ্ছে। 3 অফ কাপের এখানে এনার্জি হতে পারে এই মুহূর্তে উনি পিকনিক পার্ক এগুলো ঘুরছেন, বন্ধুদের সঙ্গে এনজয় করছেন। বাট হ্যাঁ, 3 অফ কাপ আপনার সঙ্গেও মিসিং এনার্জিটা খুব ডিপলি উনি ফিল করেন, কারণ উনি আপনাকে সত্যিই ভালোবাসেন। লাভারের কার্ড এসছে, সেম জেন্ডারে অনেকে হতে পারেন বা যে নর্মাল জেন্ডার হতে পারেন। ঠিক আছে, ভালোবাসা এখানে দেখা যাচ্ছে, ডিপলি ভালোবাসেন। বাট যে 5 অফ কাপ, যেভাবে আপনারা দুজনে এখন এই মুহূর্তে কথা বলছেন না, একটা নীরবতা পালন হচ্ছে, কোল্ড এনার্জি দুজনের তরফ থেকে পাঠাচ্ছেন, কেউ ইনিশিয়েট করছেন না ভালোভাবে। ঠিক আছে, একটা মেসেজ ছেড়ে দিচ্ছেন, তো সেই জন্য উনি খুব একটা খুশি নয় নিজের লাইফ নিয়ে। ঘোরাফেরা করলেও উনি কিন্তু আপনাকে স্টিল মনে করছে, বারবার মনে করছে যে আপনার সঙ্গে একটা মেসেজ কল এগুলো করলে ভালো হতো। ঠিক আছে, পেজ অফ সোর্স, মাঝে মাঝে আপনাকে স্পাইও করছে দেখতে পাচ্ছি, অনেকবারই স্পাই করেছে, আপনি কি করছেন না করছেন ওনার লাইফে, মানে ওটা দেখার খুব ইচ্ছা বারবার। উনি কিন্তু ফোন, ট্রুকলার এগুলোতে স্পাই করে আপনাকে খুব বেশি দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে আরও কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে, যে উনি নিজের লাইফে কিছু বিজনেস বা কিছু জিনিস করবেন, সেটা আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, নানা রকম আইডিয়া বার করছেন, যে এটা করলে এটা করলে আমরা একসঙ্গে থাকতে পারবো, এই বিজনেস বা এটা সেইটা নানা রকম জিনিস মাইন্ডের মধ্যে পরিকল্পনা করছে এই মুহূর্তে। ঠিক আছে, এটা করলে কেমন হয়, ড্রে ডিমার, আপনার পার্টনার খুব বেশি ড্রে ডিমার, এটা ওটা সেটা খুব বেশি ড্রিম করে, বাট অ্যাকশন হয়তো একটু কমই নেয়। 9 অফ কাপ ওয়েটিং করছেন আপনার জন্য, উনি ওয়েট করে বসে আছেন যে আপনি কখন ওনার কাছে আসবেন বা মেসেজ করবেন। কুইন অফ কয়েন, আপনার টেস্ট ছিল কিং অফ কয়েন, ওনারটা এসছে কুইন অফ কয়েন। তো বেস্ট জোড়া আমি দেখতে পাচ্ছি, সোলমেট কানেকশন হতে পারেন আপনারা, টুইন ফ্লেম কানেকশনও হতে পারেন এখানে, কারণ কুইন অফ কয়েন অ্যান্ড কিং অফ কয়েন সেম জোড়াতে এসেছিলো। তো যাই হোক, নিজের লাইফটা উনি স্টেবল করতে চান বেশিরভাগ, ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, উনি নিজে ইনিশিয়েট নেবেন না, উনি ওয়েট করছে আপনি কখন মেসেজ কল করবেন। কিং অফ সোর্স, প্রচণ্ড পরিমাণে রাগ আপনার প্রতি। আর এগেন কুইন অফ সোর্সও এসছিল, উনি বুঝতে পারছেন যে এখানে দুজনেই খুব বেশি রাগী পার্সোনালিটি আছে। ঠিক আছে, দুজনেই ক্ল্যারিটি খুব দরকার, আপনারও ক্ল্যারিটি দরকার, ওনারও ক্ল্যারিটি দরকার। এরকম হয়ে সম্পর্কটা বোধহয় কোনো দিনও টিকবে না। দুজনকে মনের ভিতরে যে কথাগুলো বারবার লুকিয়ে ছুপিয়ে কোনো লাভ নেই, এটা উনি ভালোভাবে বুঝতে পারছেন। তো দেখি আরও কি ভাবনা ওনার আপনার জন্য, কি ভাবছেন উনি আরও আপনার জন্য। হার্ট কি ফিলিংস বলছে, কনফিউশন, ওকে, আনক্লিয়ার। আমি বলছি না, কোনো জিনিস নিয়ে কনফিউজ হয়ে আছেন উনি, কিছু জিনিস আপনার কাছে উনি চান, বা কিছু জিনিস কনফ্লিক্ট বারবার হচ্ছে, যে আপনাদের মধ্যে বারবার কোনো কারণে কনফ্লিক্ট হচ্ছে। ঠিক আছে, বারবার ঝগড়া হচ্ছে কোনো কারণে, সেই জিনিসটা ওনার ভালো লাগছে না। হতে পারে আগে হয়তো রিলেশনটা খুব ভালো স্মুথ ছিল, বাট ইদানিং খুব কনফ্লিক্ট হচ্ছে, ট্রাস্ট ইস্যু হচ্ছে। ঠিক আছে, অপশানস রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে আপনি কোনো কাউকে চুজ করে নিচ্ছেন বা কিছু।
তো এখানে কনফ্লিক্টেড এনার্জি খুব বেশি, কনফিউশন এনার্জি খুব বেড়ে গেছে। উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কী চলছে আপনার মনের ভিতরে, বা যেমন আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি উনি কী চাইছেন, উনি কি ভালোবাসেন কি না, উনি কী করছেন, ক্ল্যারিটি দেবেন কি না। তেমনি সেম জিনিস ওনারও মনে হচ্ছে যে আপনি কী করছেন, আপনি ক্ল্যারিটি দেবেন কি না, আপনার মনের ভিতরে কী চলছে। ওকে, তো দুজনের মধ্যেই মিরাজ করছে দেখতে পাচ্ছি। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে হতে পারে উনি আসছেন। তো ট্রু ডিসিশন নেবেন কর্মের উপর। ডিভাইন মাস্কুলিন জাস্টিসকে বিলিভ করে। জাস্টিস মানে কি, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি ভালো কিছু করেন ওনার জন্য তবে ভালো কিছুই দেবে, আপনি যদি খারাপ কিছু করেন তো খারাপটাই উনি মানে সেইভাবে কাট করে দেবেন আপনাকে। তো যাই হোক, এখানে হতে পারে আপনার প্রতি একটা ফিজিক্যাল খুব বেশি অ্যাট্রাকশনও আছে আপনার পার্টনারের। লয়ালিটি দেখুন, এই আপনার পার্টনার আপনার জন্যই লয়াল। উনি কিন্তু এদিক সেদিক করছে না এখন, এদিক সেদিক করলেও হয়তো প্রতিটা জিনিস আপনাকে বলে দেয়। অ্যান্ড ওনার ট্রাস্ট হচ্ছে না যে আপনি কি এক্সস্ট হয়ে যাচ্ছে কোনো কারণে, মাথা ওনার মানে এখন কিছু জিনিস নিয়ে মাইন্ড একদম ডিস্টার্ব চলছে। থিঙ্কিং আপনাকে নিয়ে অনেক কিছু জিনিস থিঙ্ক করছেন উনি। অ্যান্ড ওনার মনে হচ্ছে ওনার কিছু জিনিস টার্মোয়েল চলছে ওনার মাইন্ডের মধ্যে, স্ট্রম, ঝড়, কিছু জিনিস হয়তো পাস্টের কিছু, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। একটা টাইমে হয়তো উনি এরকম করেছেন আপনার সঙ্গে, এখন আপনি হয়তো ওনাকে এরকম দেখাচ্ছেন, মানে কিছু কার্মা উনি পাচ্ছেন। আপনি কিছু করেনি তাও ওনার হয়তো কিছু কার্মা উনি পাচ্ছেন, ভয়, আপনাকে হারাবার ভয়, ট্রাস্ট। উনি যদি আগে অপশনস রিলেটেড কাজ করতো, এখন হয়তো শুধরে গেছে। তো এই জিনিসগুলো ওনার মনে হচ্ছে যে আপনিও যদি এরকম করেন, আপনি যদি ওনাকে রিজেক্ট করেন, ঠিক আছে, এখন রিজেক্ট করার ভয় উনি নিজে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে ওনার ভয়, ডাউটের এনার্জি খুব বেশি আসছে। ফ্যামিলি করতে চায় আপনার সঙ্গে গ্রোথ, বিয়ে, এগুলো দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো এখানে দেখবো আপনার জন্য ডিভাইন কি বলছে এখানে। তারপর ওনার অ্যাকশন দেখবো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ। তো হতে পারে আপনার লাইফে সাডেন চেঞ্জ, শকিং নিউজ কিছু আসতে পারে, সেটা ভালোই হবে আপনার লাইফে। নিউ ফোনস, রিনিউ, ট্রান্সফরমেশন, গ্রোথ, চেঞ্জ মাইন্ড। আপনাকে বলা হচ্ছে কিছু জিনিস আপনার লাইফে নিউ অ্যাড হচ্ছে, ফোন হতে পারে, ট্রান্সফরমেশন হচ্ছে, অ্যাডিকশন। আপনি যদি কোডিপেন্ড, অবসেশন হয়ে থাকেন তো এখান থেকে আপনাকে হাঁটতে হবে। বেশি কোডিপেন্ডেন্সি বা অবসেশনের মধ্যে থাকলে সেই লাভটা সত্য লাভ নয়, ঠিক আছে। আপনাকেও ওইখান থেকে ফ্রিডম চুজ করতে হবে। মানে দেখুন, ভালোবাসা মানে এটা না যে কন্ট্রোল করে রাখবো, সে কী করছে না করছে, প্রতিটা জিনিস মুহূর্ত জানবো, প্রতিটা ক্ষণ জানবো, মানে তাকে ফ্রিডম দেব না। বা আপনার পার্টনারও যদি আপনার সঙ্গে করছে, একটু ফ্রিডম দিচ্ছে না, তো এখানে আপনাদের দুজনেরই ভেবে দেখা দরকার যে ভালোবাসা মানে এটা না যে আমি তাকে একদম বেঁধে রাখবো, তার কি করছি না করছি একদম পুরোপুরি জানা, একদম করে তাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। ট্রু লাভ যদি হয়, এখানে ভালোবাসা যদি সত্য হয়, তাহলে বিশ্বাস অবশ্যই করতে হবে। এখানে কন্ট্রোল করা যাবে না। সানগ্লাস এখানে স্টকিং, কেউ আপনার স্টক করছে, আপনার পার্টনারই আপনাকে স্টক করছে, দেখছে কি করছেন না করছেন। সামওয়ান নিউ আপনার লাইফে আবার আসতে পারেন, যেটা দেখতে পেলাম। হিলিং হার্ট, আপনাকে হিল করতে বলছে ডিভাইন, বা ওনারও হিলিংয়ের দরকার, দুজনে বোথ সাইডেরই হিলিংয়ের খুব দরকার। কিছু মেসেজেস দেখবো এখান থেকে, কি মেসেজেস আসছে। ইউ আর ইউনিক, আপনাকে আপনার পার্টনার মনে হয় খুব বেশি ইউনিক। আপনাকে উনি খুব বেশি দেখছেন, দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। ফরগিভ, যে ভুলগুলো আগে করেছেন সেগুলো ফরগিভ চাইছে মনে মনে। অ্যান্ড কিছু সাইলেন্স আছেন, সাইলেন্স থাকলেও কিন্তু উনি আপনার সঙ্গেই, আপনাকেই এখন খুব ভালো, বললাম না রিজেকশন হওয়ার ভয় এখন উনি করছেন। চেঞ্জিং, কিছু জিনিস চেঞ্জ করতে চান উনি, নিজের লাইফে খাটতে চান। অ্যান্ড স্লিপলেস, ঘুম হচ্ছে না ওনার, আপনারও যেমন আমি দেখলাম। আর ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা করেছে যে ডিভাইন সব কিছু ঠিক করে দেবে, এরকম টাইপের একটা এনার্জি। অ্যান্ড নেক্সট দেখবো আমরা লাস্ট, ওনার কি অ্যাকশান আপনার জন্য হতে চলেছে, কি অ্যাকশান উনি নিতে চলেছেন। মানে 1-2 সপ্তাহ, 1 মাসের মধ্যে কোনো কি কল মেসেজেস ওনার থেকে ইনিশিয়েট কি আসবে, এটাই দেখবো। কারণ বড় বড় জিনিসগুলো
পার্সোনালি দেখা দরকার। আর বড় বড় জিনিসগুলো এখন দেখছি না আপাতত, নতুন বছরের শুরুতেই বড় বড় দেখছি না, ওগুলো ধীরে ধীরেই হবে। ওকে, তো 7 of Wands, 7 of Swords, নো, ওনার তরফ থেকে এখন ব্লকেজই থাকবে 7 দিন 7 সপ্তাহ পর্যন্ত। হ্যাংম্যান, নো, ওনার তরফ থেকে সেরকম আসছে না। মোটামুটি যদি 7 সপ্তাহ পর্যন্ত আপনি যদি চুপচাপ থাকেন, তারপরে বা 7 দিন পর্যন্ত চুপচাপ থাকেন, তারপরে উনি কোনো অ্যাকশন নেবেন। তার আগে কোনো অ্যাকশন দেখতে পেলাম না আমি। ঠিক আছে, যেটা এলো সেটাই বললাম। ওকে, তো ডিভাইন কি বলছে? ডিভাইন আপনাকে কি বলছে? ডিভাইন আপনাকে কি বলছে লাভটা সম্পর্কে? কি বলতে চাইছে ডিভাইন? দেখে নিচ্ছি। সেলিব্রেটিং ইভেন্ট, লাভ আছে, ওয়েডিং। ওকে, তো এই রিলেশনটা হতে পারে লাভ ইয়ের দিকে যেতে পারে, কি বলে, বিয়ের দিকে যেতে টার্ন নিতে চলেছে অনেকের ক্ষেত্রে। আর ইনার স্ট্রেংথ অ্যান্ড পেশেন্ট, আপনাকে ধৈর্য আর ইনার স্ট্রেংথ নিতে বলছে, আন্ডারস্ট্যান্ড করতে বলছে। ঠিক আছে, আপনাকে আরও আন্ডারস্ট্যান্ড করতে বলছে ভালোবাসাটার জন্য। ইমোশনাল স্টেবিলিটি, ম্যাচুরিটি, লাভ, পার্সন হু ইজ ক্যারিং। ওকে, তো এখানে বলা হচ্ছে যে এই রিলেশনটাতে স্টেবিলিটি, ম্যাচুরিটি আসবে। সিকিং ব্যালেন্স করতে বলছে। ঠিক আছে, সাডেন চেঞ্জ আসতে চলেছে, বারবার এটা বললে হচ্ছে আপনার লাইফে সাডেন চেঞ্জ আসছে। হতে পারে আপনার পার্টনার আপনাকে প্রপোজ করে বা বিয়ের জন্যই ডাইরেক্ট কমিটমেন্ট তো দিল না এতদিন ধরে, হয়তো কমিটেডও হতে পারে, অনেকের ক্ষেত্রে কমিটমেন্ট পাননি, বাট বিয়ের জন্য একদম ডাইরেক্ট প্রপোজ পেয়ে যেতে পারেন। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। আর যারা ক্রিস্টাল নিতে চাইছেন, তো ক্রিস্টাল নিতে পারেন। এখানে লাভের ক্রিস্টাল যেটা আছে, ঠিক আছে, তো এখানে সানস্টোন, মুনস্টোন, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন অবশ্যই দরকার। সানস্টোন, মুনস্টোন না হলে ব্যালেন্স হবে না। ঠিক আছে, লাভের প্রবলেম চলছে, ম্যারেজের প্রবলেম চলছে, তো এই ক্রিস্টালটা অবশ্যই নিতে পারেন। আর প্রোটেকশন, ব্ল্যাক ম্যাজিক করছে কেউ যদি কোনোভাবে, আপনাকে প্রোটেক্ট করতে হবে নিজেকে। আর মানি ম্যাগনেট, যেগুলো বেসিক স্টোন সেগুলোই রেখেছি, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।